গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শাইনি বিশ্বাস ব্লগস। গতকালকে সকালটা একরকম ছিল, আজকে সকালটা আবার অন্যরকম, অন্য জায়গার থেকে অন্য ব্যাকগ্রাউন্ড। গতকাল তো চলে যাওয়ার কথা ছিল, বাট থেকে গেলাম, বেশ ভালোই মজা হলো। রাত্রেবেলা অনেক গল্প গুজব হলো। হ্যাঁ, রাতে 2:30 নাগাদ হঠাৎ করে দিদুনের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। তারপরে ধরে টরে বসানোর পরে প্রায় 3:30 অবধি মা ছিল জেগে। তো দিদুনের এটা হয় মাঝে মধ্যেই না মা? দিদুনের কালকে শরীরটা খুব খারাপ হয়ে যায়, বুঝতে পারছে না কিছু না, ধরে ধরে বসালাম 3:30 যখন, তখন হচ্ছে মা আমাকে বলছে তুই গিয়ে শুয়ে পড়। তো যাই হোক, রাত্রেবেলা ঘুমটাও ঠিকঠাকভাবে হয়নি, যার জন্য আজকে তো বাড়ি যাব সকালের ট্রেনে। এখন জাস্ট উঠলাম, প্রিয়ান এখনও ঘুমোচ্ছে। তো আমি আর মা বেরিয়ে যাব 9:30 নাগাদ। এখন বাজছে 8:30, 1 ঘন্টা টাইম আছে হাতে। প্রিয়ানের জন্য কিছু ব্রেকফাস্ট রেডি করি, আর রাঙা আমি ওর দুপুরের খাওয়াটা বানিয়ে দিচ্ছে, ডালি আর খিচুড়ি। তো যাই একটু নিচে গিয়ে দেখি সবাই কী কী করছে। এই যে দিদুন সকাল সকাল স্নান দান করে একদম সাজুগুজু করে রেডি। এখন শরীর ঠিক আছে? ওই তো দিদুনের স্নান দান করে পরিপাটি মানেই সাজুগুজু। এখন শরীর ঠিক লাগছে? একটু কম বাবা, আমি চিৎকার শুনে ভয় পেয়ে গেছি, এমন ভাবে মিঠু বাঁচা বাঁচা, মরে গেলাম রে, কি অবস্থা। না হ্যাঁ, অত রাতে তো সবারই রাত হয়ে গেছিল ঘুমোতে ঘুমোতে। আমরা সত্যি সঙ্গে সঙ্গে টের পেয়ে গেছিলাম, আর প্রিয়ানয় ওই টাইমে ঘুম থেকে উঠেছিল জন্য দিদুনের ডাকটা শুনতে পেয়েছি, নাহলে ওই গভীর নিদ্রায় দিদুনের ওই হালকা গলার ডাক আর শোনা যেত না। তো এই যে এখানটাতে বসিয়ে দিয়েছি দুধ, যেটা কুটি আমি কালকে পাঠিয়েছিল, বাট কালকে আর বিকেলবেলা খাওয়ানো হয়নি। তো এখন জাল দিয়ে একবার কর্নফ্লেক্স খাইয়ে দেবো, আর রাঙা আমি নিচে বানাচ্ছে ডালি আর খিচুড়ি। পকলো ঘুনো দিয়ে উঠে গেছে, পকলো ঘুনো দিয়ে উঠে গেছে। পকলো উঠে এখন এখানটাতে কাঠবেড়ালি দেখে যাচ্ছে, এখানে এত কাঠবেড়ালি এখন আবার নেই। এখানে আসলে ওর এই জায়গাটা খুব প্রিয়, কাঠবেড়ালি দেখতে পারে, তাই না পকে? আপকে এবাকে কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। ওই যে একটা কাঠবিড়ালি ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, মন দিয়ে দেখে যাচ্ছে। দিদুন এখানটাতে কাঠবিড়ালিকে খাবার দিচ্ছে। কি দিচ্ছ দিদুন? চাল। চাল খায় নাকি? দেখেছো 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 কাঠবিড়ালিকে খেতে দিচ্ছে, সুন্দর মামন। এখন তাকাচ্ছ কেন? অমন তাকাচ্ছ কেন? অমন তাকিও না, আমি পাগলা হয়ে যাই, আমার মনের ভাষা যায় হারিয়ে। তারপর জানি না, ওই দেখ কা কা কা। এখানে ছাদে আসলে অনেক কিছু দেখা যায়, পাখি দেখা যায়, কাঠবিড়ালি, মুরগি, বাঁদর, কত কিছু। হ্যাঁ, বাঁদরও তো এখানে আসে। ডাকো তো, ডাকো। বাঁদর আছে, খেয়ে যায়, হনুমান। এই যে ডাকছে ও, কাঠবিড়ালি এসে এখানে খাচ্ছে চাল, আর পোকো এখান থেকে দেখছে। এতক্ষণ পুরো ঘুঘু পাখি এসে দাঁড়িয়েছিল অনেক। হ্যাঁ চলে গেল, যা প্রিয়ানকে দেখে ভয়ে চলে গেল। তো আমরা রেডি, রাঙামামি পকোকে নিয়ে নিচে গেল জাস্ট, আমি আর মা ব্যাগ ট্যাগ নিয়ে একবারে যাচ্ছি। আর যেটা ভালো খবর সেটা হলো দাদাও যাবে আজকে ওদলাবাড়ি, তো ও জংশনে থাকবেই। তো আমরা যে লাগেজটাকে নিয়ে যাচ্ছি কোনো অসুবিধা হবে না, দাদা ওখান থেকে আমাদের। আচ্ছা মাম্পা, ওই যে ডিমটা আছে না যেটা পকো খায়নি, ওই ডিমটা এনে, দিদুন তো স্নান হয়ে গেছে, ধরবে না আর, তুই এনে কাঠবিড়ালিকে দিয়ে দে ওটা। পকোকে কালকে যে ডিমটা অর্ধেক খাইয়েছি কুসুমটা, বাকিটা তো আরো খায়নি। দিদুন যেহেতু পুরোপুরি নিরামিষ, তো এই আমিষের ছোঁয়াগুলো একদম 10 হাত দূরে থাকে, তাই আজ আমি দিদুনের এই কাজটা করে দিলাম। অন্যান্য দিন শুধু চাল খায়, আজ একটু ডিমের টেস্টও পাবে কাঠবিড়ালি। আর ওদিকে প্রিয়ান আগেই নেমে গেছে, আমরা নামার আগে। এখানে বমামাই অনেক চেষ্টা করেছে ওকে নেওয়ার,
কিন্তু বাবু কিছুতেই ভোলার না, ও রাঙা মামির কোলে তো গেছে, বাট আর কারো কোলে যাবে না। কি করছিস? এই যে রাঙা মামি এখানে প্রিয়ানের জন্য খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি রেডি করে রেখেছে, এটা বাড়িতে গিয়ে খাইয়ে দিতে পারবো। আর এই যে আমার জন্য খিচুড়ি, মার জন্য। তো আমরা এখন ব্রেকফাস্ট করবো, আমাদের টোটো অলরেডি এসে দাঁড়ানো। এদিকে পোকো সমানে পাখি দেখে যাচ্ছে। গেটের সামনে সবাই দাঁড়ানো, টোটো এসে গেছে। এই যে মা টোটোতে উঠে বসে আছে। টাটা বাবা, টাটা দিয়ে যাচ্ছি আমরা সবাইকে, সবাইকে টাটা দিয়ে যাচ্ছি। সারাটা রাস্তা কি সুন্দর, একদম এরকম ভাবে ঘুমের মধ্যে মধ্যে আসলো, ঘুম তো না ঝিমুনি। স্টেশনে জাস্ট নামলাম, আমি জানতাম দাদা যাবে ওদলাবাড়ি, বাট দাদা এসেছে আমাদেরকে সব ট্রেনে জিনিস তুলে দিতে, ও বাড়ি যাবে না। এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে 500 টাকার নোটের খুচরো করতে, কারো কাছে খুচরো নেই। যে এখন কি খুচরো করবে সেটাই, মানে কি নিয়ে খুচরো করবে সেটাই ভেবে যাচ্ছে। শিলিগুড়ি আসার পর থেকে এই 2 দিন দাদার সঙ্গে দেখাও হয়নি, কথাও হয়নি। এতদিন পর প্রীতম বাড়িতে এসেছে, সব মিলিয়ে ওর সাথে অনেক গল্প জমেছিল। ট্রেনের মধ্যে বসে বসে ওগুলোই করছি, কারণ আমি জানতাম দাদা যাবে আমাদের সঙ্গে ওদলাবাড়ি, তো বেশ খুশিতে ছিলাম। পরে লাস্ট মোমেন্ট এসে জানতে পারলাম দাদা তো যাবে না। তো যত গল্প এখানটাতেই, প্লাস মামা ভাগ্নের খুনসুটিও এখানটাতেই। প্রায় প্রতি সপ্তাহেই বাড়িতে আসার জন্য দাদাকে এখন প্রিয়ান বেশ ভালোভাবে চিনে গেছে। মামাই বললেই খুঁজে খুঁজে দাদার মুখটাকেই বের করে। আমরা ট্রেন টাইমের একটু আগেই স্টেশনে পৌঁছে গেছিলাম, তাই হাতে বেশ অনেকটাই সময় ছিল। আর এইটুকু সময়ের মধ্যে আমরা জাস্ট নাজেহাল হয়ে যাচ্ছিলাম প্রিয়ানকে নিয়ে, একটুও স্থির থাকছিল না। তাই দাদাকে বলছিলাম ও বাড়ি এলে পরে আমাদের সঙ্গে খুব সুবিধে হতো, না হলে পুরো ট্রেনটা আমি আর মা পুরো একা ওকে সামলাতে গিয়ে নাজেহাল হয়ে যাবে। রাখাই যাচ্ছে না এখানটাতে, হুড় পার করে একবার এদিক একবার ওদিক করে যাচ্ছে। এদিকে একটা দেখো পুচকি আছে, কত সুন্দর বসে আছে শান্তভাবে, আর এটাকে দেখো কোনো জায়গায় রাখা যাচ্ছে না, দুষ্টুমি করে যাচ্ছে। হ্যাঁ এইদিকে যে ওর চুল টেনে যাচ্ছে, যেখানেই রাখি সেখানটাতেই বেয়াদবি করে যাচ্ছে। জল ওই জন্য তো বললাম। দাদা প্রথমে এসেই বলল ওকে নিয়ে খুব একটা বেশি তোমাদের অসুবিধা হবে না, শান্তই থাকবে। কিছুক্ষণ থাকার পরেও নিজেই নাজেহাল হয়ে বলছে তোমরা দুজন কি করে ওকে সামলে নিয়ে যাবে। কি পরিমাণ যে দুষ্টু হয়েছে, জাস্ট চিন্তার বাইরে। আগে বাইরে বেরোলে পরে বাইরের লোকজন দেখে একটু শান্ত থাকতো, বাট এখন তো সেটাও না। এদিকে আমরা দুজন মাকে ফটোশ্যুট করে দিতে বলেছি, আর মা সেটাও ভিডিও করে নিয়েছে। তো যাই হোক, দাদার এখন যাওয়ার সময় হয়ে গেল, দাদা এখন বেরিয়ে যাবে, কারণ ট্রেন ছাড়ারও টাইম হয়েই গেছে। তো তার আগে দাদা আমাদেরকে বেস্ট অফ লাক দেখাচ্ছে যে প্রিয়ানকে সামলে বাড়ি অবধি নিয়ে যাওয়ার জন্য। যা চলে গেল মামাই, মামাই চলে গেল, কখন মামাই চলে গেল। টাটা দাও, টাটা। ওই যে মামাই জানলাই, ওই যে জানলাই মামাই, এই যে জানলাই। টাটা করো, টাটা করো মামাইকে। ওর মন খারাপ হয়ে গেছে, ও টাটা করছে বোধহয় না। হ্যাঁ মামাই চলে গেল। যেই মামাই চলে গেছে প্রথমে একটু মনটা খারাপ করে বসেছিল, তারপর ট্রেন চলা শুরু করলো, ওর দুষ্টুমিও শুরু হয়ে গেল। এখন আর নিজের সিটে থেকে হচ্ছে না, এদিক ওদিক সব সিটেই মোটামুটি আমাদের বগিতে অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল। তো ওর চোখ সমস্ত ছোট ছোট দাদা দিদি আর ওর মতন সমবয়সীদের দিকে। আবার এদিকে দেখলাম কিছুক্ষণ বাদে বড়দেরকেও ছাড়ছে না, যাকে পারছে তার চুল ধরে টানাটানি শুরু করেছে। ও আসলে আদর করতে চাইছে, কথা বলতে চায়, কিন্তু ওর আদরের প্রকাশটাই এরকম যে সবাই ব্যথাই পেয়ে যায়। তাই আর বেশিক্ষণ ওখানটাতে না রেখে ওকে আবার নিয়ে চলে এসেছি মায়ের দিকে। এই দেখো আমার চোখের মধ্যেও একটা দিয়ে দিল গুতো। এ পাপালো পাপালো, এ পাপালো। মামন কেমন করে নম করেছে, নানো নানো মামন কেমন করে নম করেছে।
দেখা তো মামন নম করতে যে নমো নন্দ মানুষ এই যে নমো 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 হ্যাঁ লাগেজ সব নিয়ে বসেছে আরেকজন লাগেজ পাহারাদার। চিড়ে ভাজা, ছোলা, বিস্কিট এগুলো সব শেষ করার পরে যেটা ট্রেনের স্পেশাল ঝালমুড়ি, আমরা খাচ্ছি এই মুড়ি ঝালমুড়ি, আর ওর জন্য একটা মুড়ির খাপ দিয়ে হালকা মুড়ি দিয়ে দিয়েছে, এই যে সাদা মুড়ি। ও ঝালমুড়ি খাচ্ছে, পাপাও ঝালমুড়ি খাচ্ছে আমাদের সাথে। বাগড়াকোটে এসে কখন থেকে দাঁড়ানো আমরা, আর এই যে পকোর ফ্রেন্ডের সাথে খেলা করছে। জাস্ট নামলাম ট্রেন থেকে, বাবাও এসে গেছে নিতে, যে সব লাগেজ টাগেজ ঠিকঠাকভাবে নামিয়ে নিয়েছি। দুদিন পর আবারও ফিরলাম বাড়ি, আর এখানটাতে বাবাকে দেখে পকো পুরো এক্সাইটেড। আফটার অল দুদিন বাদে দেখেছে ড্যাডাকে। এর মাঝখানে যদিও ভিডিও কলে এক দুদিন দেখিয়েছি, বাট ওই আর কি সামনে দেখা আর ভিডিও কলে দেখার মধ্যে একটা পার্থক্য আছে। আর এখানে এসেও ট্রেন দেখার ওর কোনো শখ নেই, ও তাকিয়ে আছে এক ধারে। এসেই যে অদ্ভুত দাদুর সঙ্গে দেখা। শুনকি কই শুনকি, সেই জানলা দিয়ে গল্প শুরু হয়ে গেছে ওর, এই সেই গল্প শুরু হয়ে গেছে শুনকিকে দেখে। চিৎকার দেখো। বাবা এখানে প্রিয়ানের স্নানের জল রেডি করে দিয়েছে, আজকে ওকে ভালো করে স্নান করাতে হবে। আমাদের ড্রেসগুলো তো ধুতে হবে না। আমি যাই, তুমি আর বাবা ওকে স্নান করাও, আমি যাই ফ্রেশ হই, একজন একজন করে ফ্রেশ হতে থাকি। পাগলা হয়ে যাবে এখন জল দেখে। পকলে রে পকলে, মনের সুখে স্নান করে এখন, মনের সুখে। হ্যাঁ না বাবা, এই মনের সুখে করিস না স্নান পেপলে। এনে প্রিয়ানকে ঘুম পাড়িয়ে মা স্নান করিয়ে দিল, এখন ঘুম পাড়িয়েছি, তারপরে ব্লগ আপলোড করলাম 2:20 বাজে। এখন আমি ফ্রেশ হব। আর দুদিন বাদে বাড়ি আসার পরে শুনকাই সবার সাথে এই যে একটাই কথা, যে একদম পুরো এই জায়গাটা নাকি ফাঁকা ছিল, প্রিয়ান ছিল না এই 2 দিন, তাই জন্য। এদিকে মার রান্নাও কমপ্লিট, বাবা নিয়ে এসেছিল মাছ, তো এখন পাতলা মাছের ঝোল। দুদিন পরে মা রান্নাঘরে না মা, একটু রান্নার থেকেও তোমার রেস্ট হয়ে গেল। দেখালাম যে জানলা দিয়ে গল্প হচ্ছে, সেই গল্পে এটাও বলছিল যে শুনকি দুদিন ধরেই বাবাকে ডেইলি কিছু না কিছু এই যে মাছ রান্না করে পাঠাবে বলছে, আর বাবা নাকি বলেছে যে আমাকে একটু স্বাবলম্বী হতে দাও, নিজে করে সবকিছু ম্যানেজ করতে পারি নাকি ওটা দেখি। তো তার জন্য এই 2 দিন বাবা নেয়নি, বাট আজকে এই যে আমরা এসেছি, এখন আমাকে ডেকে বললো এই যে বাবার জন্য বাটা মাছের ঝোল, আর এই যে বলছে তোকে না দিয়ে বড়া, কারণ আমি বড়া খেতে এত ভালোবাসি, বলছে তোকে না দিয়ে বড়া খেতে পারবো না, এই জন্য বড়াটা ভাজলাম, তারপরে মাছ আর বড়া একসঙ্গে দিলাম। তো যাই হোক, মা তো রান্না করছেই দেখালাম, আর সঙ্গে এগুলো হচ্ছে এক্সট্রা। খাওয়া দাওয়া করে জাস্ট উঠলাম, বেশ ভালো খেলাম। আর শুনকি যে বাটা মাছটা পাঠিয়েছিল ওটাও বেশ ভালো হয়েছিল, পকোড়াটা তো ভালোই, আবার মা মাছের ঝোল করেছিল সেটাও ভালো খেলাম। তো সব মিলিয়ে এখনকার এর ব্লগটা আমি এখানটাতে এন্ড করবো। প্রিয়ান ঘুমোচ্ছে, আমাদেরও রাত্রেবেলা কালকে ঘুম হয়নি খুব একটা, তো রেস্ট করি একটু। আর চুলটার আমার কি অবস্থা, মা বলছে মাথায় তোর গাছ উঠেছে, বেঁধেছি এমন করে, চুলটা এরকম হয়ে আছে। তো চলো দেখা যাক, চলো আজকে আমাদের ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি। দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন, কাল না আজ বিকেলে একটা নতুন ব্লগের সাথে আসবো, কারণ আজকে বিকেলের ব্লগে একটা ছোট্ট সারপ্রাইজ আছে, আমার জন্য না মায়ের জন্য। কি সারপ্রাইজ সেটা বিকেলে আমরা শেয়ার করব। বাড়িতে এসেই বাবা বললো সারপ্রাইজটার কথা। তো চলো দেখা হচ্ছে বিকেলের ব্লগ নিয়ে।